নমস্কার। আমাদের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে কিছু দারুণ লজিক পাজল সলভ করব। এটাকে কিন্তু কোনো পরীক্ষা ভাবলে চলবে না, বরং এটা হলো আমাদের ব্রেনের জন্য একটা মজার ওয়ার্কআউট। তো চলুন শুরু করা যাক আর আমাদের মস্তিষ্ককে একটু ঝালিয়ে নেওয়া যাক। আজকের পর্বে মূলত দুই ধরনের পাজল থাকছে। প্রথম সেকশনে আমরা দেখব কিছু ভিজুয়াল চ্যালেঞ্জ, মানে ভেন ডায়াগ্রামের মজা। আর দ্বিতীয় সেকশনে আমরা লেটার সিরিজের মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব। শেষে আমরা এটাও দেখব যে এই এক্সারসাইজগুলো আসলে আমাদের কি কি মেন্টাল স্কিল বাড়াতে হেল্প করে। তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম সেকশনে চলে যাই। এই পাজলগুলো আসলে বিভিন্ন গ্রুপের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝার খেলা। আমাদের কাজ হবে শব্দগুলোর ভেতরের কানেকশনটা খুঁজে বের করা আর সে অনুযায়ী একদম সঠিক ডায়াগ্রামটা বেছে নেওয়া। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ৩১ নম্বরে আছে পায়রা, পাখি আর কুকুর। লজিকটা কিন্তু খুবই সহজ। আমরা সবাই জানি যে সব পায়রাই তো পাখি, তাই না? তার মানে পায়রার সার্কেলটা থাকবে পাখির সার্কেলের ঠিক ভেতরে। আর কুকুর কুকুর তো একদমই আলাদা একটা প্রাণী, তাহলে ওর সার্কেলটা থাকবে পুরো একা, আলাদা। তাহলে বোঝাই যাচ্ছে সঠিক ডায়াগ্রাম হবে অপশন ক। এবার ৩২ নম্বরটা দেখি। হকি, ফুটবল, ক্রিকেট, এই তিনটে খেলার মধ্যে কি কোনো সরাসরি সম্পর্ক আছে? না, নেই। এরা তিনটেই আলাদা আলাদা স্পোর্টস, তাই এদেরকে তিনটা আলাদা টাচ না করার সার্কেল দিয়ে দেখাতে হবে। তার মানে উত্তর হলো ঘ। এইবার একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আসছে, ওভারল্যাপিং বা একটা আরেকটার উপর উঠে যাওয়া সার্কেলের আইডিয়া। ৩৩ নম্বর প্রশ্নটা দেখুন, ফুটবল ফ্যান, ক্রিকেট প্লেয়ার আর স্টুডেন্ট। একটু ভেবে দেখুন তো, একজন স্টুডেন্ট কি ফুটবল ফ্যান হতে পারে? অবশ্যই পারে। আবার সে ক্রিকেটও খেলতে পারে, তাই না? তার মানে এই তিনটা গ্রুপের মধ্যেই কমন জায়গা থাকতে পারে। আর তাই সঠিক ডায়াগ্রামটা হবে গ, যেখানে তিনটা সার্কেলই একে অপরকে ইন্টারসেক্ট করেছে। আবার ৩৪ নম্বর প্রশ্নটা কিন্তু একদম উল্টো। এখানে আছে দিন, মাস, বছর। এদের সম্পর্কটা কেমন? দিনের সমষ্টিতে মাস আর মাসের সমষ্টিতে বছর, মানে একটার ভেতরে আরেকটা, তার ভেতরে আরেকটা। তাই এখানে উত্তর হবে ক, মানে তিনটা সার্কেল একটার ভেতরে এক। চলুন এই লজিকটাকে আরও এগিয়ে নিয়ে যাই। ৩৫ নম্বরে আছে কাঠ, চেয়ার আর জুতো। চেয়ার তো কাঠ দিয়ে তৈরি হতেই পারে, তাই না? তার মানে চেয়ারের সার্কেলটা থাকবে কাঠের সার্কেলের ভেতরে। কিন্তু জুতো জুতো তো একদমই আলাদা একটা ক্যাটেগরি, তাই এর সার্কেলটা থাকবে একপাশে, একা। তার মানে সঠিক উত্তর হল খ। ঠিক একইভাবে ৩৬ নম্বরটা ভাবুন, পরীক্ষা, প্রশ্ন আর অনুশীলন। প্রশ্ন তো পরীক্ষারই একটা অংশ, তাই প্রশ্নের সার্কেলটা থাকবে পরীক্ষার সার্কেলের ভেতরে। কিন্তু অনুশীলন বা প্র্যাকটিস, ওটা তো পরীক্ষার প্রস্তুতির জন্য একটা আলাদা কাজ, তাই এর সার্কেলটাও হবে আলাদা। এখানে তাহলে সঠিক উত্তর ক। এই স্লাইডে আমরা আলাদা বা ডিস্টিংক্ট ক্যাটেগরির আইডিয়াটা আরও ভালো করে বুঝব। ৩৭ নম্বরটা দেখুন, মোবাইল, কম্পিউটার, শব্দ। মোবাইল আর কম্পিউটার দুটো ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু এরা দুটো আলাদা জিনিস। আর শব্দ শব্দ তো একটা কনসেপ্ট, একদমই অন্য জিনিস। তার মানে এখানেও তিনটা আলাদা সার্কেল হবে। উত্তর হচ্ছে খ। এবার ৩৮ নম্বরটা দেখুন, দাবা খেলোয়াড়, গলফ খেলোয়াড় আর সাঁতারু। এরা সবাই অ্যাথলিট, কিন্তু এদের খেলার ধরন তো সম্পূর্ণ আলাদা। এদের মধ্যে কোনো কমন কিছু নেই, তাই এদেরকেও তিনটা আলাদা সার্কেল দিয়ে দেখানো হবে। সঠিক উত্তর ক। আমরা আমাদের ভিজুয়াল চ্যালেঞ্জের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ৩৯ নম্বর প্রশ্নটা খুব সহজ। লোহা, কার্বন, অক্সিজেন, এরা তিনটেই আলাদা কেমিক্যাল এলিমেন্ট, তাই এদের জন্যেও থাকবে তিনটা আলাদা সার্কেল। উত্তর ক। কিন্তু ৪০ নম্বর প্রশ্নটা কিন্তু বেশ ট্রিকি আর মজার। এখানে আছে বিশ্বকাপ, ক্রিকেট আর ফুটবল। দেখুন, ক্রিকেট আর ফুটবল তো দুটো আলাদা খেলা, তাই এদের সার্কেল দুটো আলাদা হবে। কিন্তু বিশ্বকাপ তো ক্রিকেটেও হয়, আবার ফুটবলেও হয়। তার মানে বিশ্বকাপের সার্কেলটা ক্রিকেট আর ফুটবল দুটো সার্কেলকে টাচ করবে বা ছেদ করবে। এই জটিল সম্পর্কটা একদম পারফেক্টলি দেখাচ্ছে অপশন গ এর ডায়াগ্রামটা। বেশ, আমাদের ব্রেইন ওয়ার্কআউটের ভিজুয়াল রাউন্ড তো শেষ হলো। এবার চলুন একটু অন্য ধরনের চ্যালেঞ্জ নেওয়া যাক। এখন আমরা ফোকাস করব প্যাটার্ন খুঁজে বের করার ওপর। এই সেকশনটা অনেকটা ডিটেকটিভের কাজের মতো। আমাদের কাজ হবে এই লেটার সিরিজের মধ্যে লুকিয়ে থাকা কোডটা ব্রেক করা আর খালি ঘরগুলো ঠিকঠাকভাবে ভরানো। তাহলে চলুন প্রথম কোডটা ব্রেক করি। ৪১ নম্বরে সিরিজটা হলো অ্যাট, টা, টা, টা। একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন এখানে অ্যাট এই ৪টে লেটারের একটা ব্লক বারবার রিপিট হচ্ছে।
তাহলে এই প্যাটার্ন অনুযায়ী খালি ঘরগুলোতে কি বসবে? অ্যাট, টা, টা, আ। হ্যাঁ, অ্যাটা বসবে। তাই উত্তর হলো খ। ৪২ নম্বরটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এখানেও একটা নির্দিষ্ট সিকোয়েন্স রিপিট হচ্ছে। খালি ঘরগুলোতে ওয়াই টেস বসালে পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যায়, একটা লজিক্যাল অর্ডারে চলে আসে। চলুন একটু স্পিড বাড়ানো যাক। ৪৩ নম্বরে দেখুন সিরিজটা হলো কিউডব্লিউটি, কিউডব্লিউপিটি, কিউডব্লিউপি। এখানে রিপিটিং ব্লকটা কি? কিউডব্লিউপি। এই ব্লকটাকেই যদি আমরা বারবার বসাই তাহলে খালি ঘরগুলো পিকিউটি দিয়ে ভরে যাবে, মানে উত্তর ক। ঠিক একইভাবে ৪৪ নম্বরের রিপিটিং ব্লকটা হলো RMF। এই প্যাটার্নটা ফলো করলেই খালি ঘরগুলো ফিল আপ হয়ে যাবে আর উত্তর দাঁড়াবে ক RFMR। আসল কাজ হলো ওই মূল ব্লকটা খুঁজে বের করা, তাহলেই কিন্তু কাজ শেষ। এবার একটু অন্য ধরনের প্যাটার্ন দেখা যাক। ৪৫ নম্বরে আব্বা ব্লকটা রিপিট হচ্ছে আর সেই অনুযায়ী খালি ঘরগুলো ফিল আপ করলে উত্তর হবে ডি আব্বা। কিন্তু ৪৬ নম্বর প্রশ্নটা আরও ইন্টারেস্টিং। সিরিজটা হলো AB_D_CD_BC। এখানে কোনো ব্লক রিপিট হচ্ছে না, বরং অক্ষরগুলো একটা সাইকেল বা চক্রের মতো ঘুরছে। ABCD। দেখুন, AB এর পরে আসছে সি, ডি এর পরে কি আসবে? বি, সিডির পরে এ আর বিসির পরে ডি। এই সাইক্লিক প্যাটার্নটা ধরতেই পারলে উত্তরটা পেয়ে যাবেন, যা হলো খ সি ব্যাড। সবসময় যে একই ব্লক রিপিট হবে তা কিন্তু না। ৪৭ নম্বরটা দেখুন, এখানে XYZ এই লেটারগুলো বিভিন্নভাবে বিন্যাস করে একটা লজিক্যাল সিকোয়েন্স তৈরি করছে। এটা সাধারণ পুনরাবৃত্তি নয়, এটা একটা প্রোগ্রেশন। এখানে খালি ঘরগুলোতে YXZX বসালে পুরো সিরিজটা একটা মানে তৈরি করে, তাই উত্তর ঘ। আর ৪৮ নম্বরটা, এটা আবার আমাদের চেনা সাইক্লিক প্যাটার্নের খেলা। এখানেও ABCD অক্ষরগুলো চক্রাকারে ঘুরছে, আর এই নিয়ম মেনে খালি ঘরগুলো পূরণ করলে উত্তর দাঁড়াবে খ BADCD। আর এই দুটো প্রশ্নের সাথেই আমাদের পাজল সেকশন শেষ হচ্ছে। ৪৯ নম্বরে LMN ব্লকটা রিপিট হচ্ছে, আর সেটাকে কাজে লাগিয়েই আমরা উত্তর খ MNLM পেয়ে যাচ্ছি। আর শেষ প্রশ্ন ৫০ নম্বরের প্যাটার্নটা একটু আলাদা। এটা YXX আর XYY এর মতো ব্লক দিয়ে তৈরি। একটু মনোযোগ দিয়ে দেখলেই এর সমাধানও বেরিয়ে আসবে, যা হলো খ YXYY। দারুণ! আমরা কিন্তু সবগুলো পাজলই সলভ করে ফেললাম। আমরা তো অনেকগুলো পাজল সলভ করলাম, কিন্তু এর থেকে আমরা আসলে কি শিখলাম? এই পুরো এক্সারসাইজটা আসলে আমাদের ব্রেইনের কিছু নির্দিষ্ট স্কিলকে আরও ধারালো করার একটা উপায় ছিল। চলুন তাহলে দেখিনি এই ওয়ার্কআউটের পর আমাদের মেন্টাল টুলকিটে কোন কোন টুলগুলো আরও শাইনি হয়ে উঠল। দেখুন, যখন আমরা ভেন ডায়াগ্রাম সলভ করছিলাম তখন আমরা আসলে বিভিন্ন অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়ার মধ্যে সম্পর্কগুলোকে চোখে দেখার মতো করে সাজাচ্ছিলাম। আর লেটার সিরিজগুলো সলভ করার সময় আমরা কি করছিলাম? আমরা ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করার প্র্যাকটিস করছিলাম। এই দুটো স্কিলই কিন্তু আমাদের সিস্টেম্যাটিকভাবে প্রবলেম সলভ করতে আর লজিক দিয়ে ঠিকঠাক ডিসিশন নিতে সাহায্য করে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, লজিক শুধু পরীক্ষার খাতার জন্যে নয়, এটা আসলে ভালোভাবে চিন্তা করার একটা আর্ট বা শিল্প। এই স্কিলগুলো আমাদের প্রতিদিনের জীবনেও ছোট বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই ওয়ার্কআউটের পর আজ থেকে আপনার চারপাশের জীবনে কোন লুকানো প্যাটার্ন বা সম্পর্ক আপনার চোখে পড়বে? একটু ভেবে দেখবেন।